নমস্কার বন্ধুরা, বসুধা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ধনেপাতার পকোড়া এবং কাশ্মীরি কাঁচা লঙ্কার পকোড়া। একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, বেটে নেব। টমেটো বাটার সাথে কাঁচা লঙ্কা বাটা আর একটু লবণ একসাথে দিয়ে মেখে নেব। একটা জায়গায় নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ বেসন, কিছুটা পরিমাণ অ্যারারুট এবং অল্প একটু নুন একসাথে দিয়ে মাখিয়ে নেব। এতে জল দেবার প্রয়োজন নেই। এটা খুবই সহজ এবং খুবই অল্প সময়ের একটা রেসিপি। এইভাবে সব উপকরণ একসাথে মাখিয়ে নিতে হবে। এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে গ্যাসে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ধনিয়া পাতার একটা ঝাড় নিয়ে টমেটো পেস্টের মধ্যে মিশিয়ে বেসনের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিয়ে সরাসরি কড়ার গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ছাঁকা তেলে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এইভাবে সবকটা ধনেপাতার ঝাড় এক এক করে ভেজে নেব। এইভাবে বানানো ধনেপাতার টক ঝাল পকোড়া খেতে দুর্দান্ত স্বাদের হয়। ধনেপাতা সবকটা পকোড়াই আমার ভাজা হয়ে গেল। এবার ওই বেসনের মধ্যেই কিছুটা লবণ আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি লঙ্কার পকোড়া ভাজার জন্য। প্রত্যেকটা লঙ্কা এইভাবে মাঝখান থেকে ভালোভাবে চিড়ে নেব। সবকটা কাশ্মীরি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেরা হয়ে গেছে। এবার বেসনে ডুবিয়ে কড়ার গরম তেলে দিয়ে দেব। খুবই সহজ এবং খুবই অল্প সময়ে এই দুই ধরনের পকোড়া বানানো সম্ভব। শীতের সন্ধ্যায় মুড়ির সাথে এই ধরনের পকোড়া আর চা হলে আর কোনো কথাই হবে না। বাড়ির সবাই খুব মজা করে খাবে। এক এক করে 4টে কাশ্মীরি কাঁচা লঙ্কাই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে। এবার মুড়ির সাথে পরিবেশন করে দিচ্ছি। পকোড়াগুলো খুব মুচমুচে হয়েছে। হাতে করে ভাঙছি তাই মুচমুচ করছে। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।